এই ইলেকশনে কেমনি ইঞ্জিনিয়ারিং করাইতে পারে সেটা নিয়ে আদি একটা প্রেডিকশন দিছিল, সেটা শুনে নি আগে খুব স্পষ্টভাবে সহজ ভাষায় বলেছিল নির্বাচনের সরাসরি বুথ দখল না কইরাও ভিন্ন কৌশলে ফলাফল পাল্টে দেওয়া সম্ভব। আমরা যাদেরকে হেভিওয়েট প্রার্থী বলি মেইনলি, তারা যেটা করেন 5-7 জন ডামি দাঁড় করায় দেন। ডামি প্রার্থী দাঁড় করাই দিলে হয় কি, তার নামে প্রত্যেক প্রার্থীর নামে আবার পুলিং এজেন্ট দেওয়া যায়, মানে তার নামে এজেন্ট দেওয়া যায়। তো ধরেন আমি নিজেও যেহেতু একজন প্রার্থী, তো আমি প্রার্থী হিসেবে আমার কেন্দ্রে প্রত্যেক জায়গায় আমি একজন করে এজেন্ট দিতে পারবো প্রত্যেকটা বুথে। তো আমার এগেনস্টে যিনি আছেন তিনি যদি আরো 5 জনকে দাঁড় করাই দেন এবং 5 জনের এগেনস্টে আরো 5 জন সে এখানে এজেন্ট দিবেন, তারপরে যেটা হবে পুরো বুথের মধ্যে 10 জনের মধ্যে দেখা যাবে 8 জন বনাম আমার একজন। তো আমার একজন তো সে কুলে উঠতে পারবে না। এরপর ওইখানে সরকারি যে কর্মকর্তা থাকবে সে তো স্কুল টিচার ভাই, সে তো আসমান থেকে নাজিল হয় না, সে ওখানে আসছে একদিনে চাকরিটা করে হয়তো ওই দিন দায়িত্ব পালন করে 3-4 হাজার টাকা পাবে। এখন যেহেতু সেই ওই স্কুলে আবার চাকরি করা লাগবে, তার কোনো শক্তি নাই ওইখানে যারা দখল করতেছে তাদেরকে বাধা দেয়া, কারণ সে স্কুলেও ফিরতে পারবে না, কলেজেও ফিরতে পারবে না। শুনিছেন তো? নির্বাচন কমিশনের শুনে নাই, শুনিছে করে নাই কেন? নির্বাচন কমিশনের উচিত ছিল না এটা আমলে নেওয়া, আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া, সেটা হয় নাই।